উপদেষ্টাদের মধ্যে তো আমরা বুঝি যতটুকুন বাইরে থেকে যে এক একটা চাঙ্কের যে এই চাঙ্ক হলো বিএনপি লবি মেনটেন করে, এই চাঙ্ক এনসিপি লবি মেনটেন করে, হয়তো এই চাঙ্ক জামাত লবি মেনটেন করে। এখন ব্যাপার হলো ধরেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, এটা অন্যায় না, কিন্তু বাংলাদেশে তো প্রফেশনালিজম গ্রো করে নাই। যে আমি ধরেন আমার অ্যাক্টিভিজম আছে, এখানে আমার অ্যাক্টিভিজমের একটা পার্ট আছে, বাট আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন মানে আমি এই আমার অ্যাক্টিভিজম ওইখানে আমাকে আলোড়িত করে কিনা, আমি একাডেমিকলি কতটুকু অনেস্ট, এই যে প্রফেশনালিজমের জায়গাটুকু বাংলাদেশে তো আমাদের গ্রো করে নাই। এখন দেখেন আমি বরং একটু এখান থেকে যোগ করতে চাই যে এই যে সামনে তো নির্বাচন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, এখন বিএনপিও কিন্তু অন্তত 3 জন উপদেষ্টার একদম নাম করে লম্বা, আপনি দেখেছেন ইশরাক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ইভেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের ব্যাপারেও বলা হয়েছে। তো এবং এই যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, ধরেন আমি এটাকে যদি স্যাম্পল সাইজ হিসেবে ধরি যে, এবং বিএনপির অনেকেই বলেছে তাদের বড় বড় দুর্নীতি আছে, আমরা যদি ধরি নেই সবকিছু। এখন এই যে দেখেন পলিটিক্সটা কি জায়গাটা এসে ঠেকেছে, বিএনপি বলেছে অন্তত এই 3 জন উপদেষ্টা অনেক করাপ্টেড হয়েছে এবং তাদের প্রমাণ তাদের কাছে আছে। এখন যদি আমরা দেখি সামনে এনসিপি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে অথবা একটা বোঝাপড়ার পর ইলেকশন করছে, তাহলে বিএনপি কি আগে মিথ্যা বলেছে? মানে বিএনপি যদি সত্য বলে তাহলে তো তাকে এক্সপোজ করতে হবে, নাম্বার 1। মানে যদি এনসিপি জামাতের সাথে যায় তাহলে আমি ডিজিএফআই এর কাছে, বিএনপির কাছে যত আমলনামা আছে এই ট্রাপ সেই ট্রাপ সব ওপেন করে দিব। আর যদি আমার সাথে এসে ইলেকশন করো, কিছু এমপিও দিব, মন্ত্রী দিতে পারি, এখন পর্যন্ত শিওর না, তাহলে আর দিব না। তাহলে বিএনপির কোনটা সত্য? বিএনপি ওই যে 3 বার বলেছিল উপদেষ্টাদের ব্যাপারে, ওটা সত্য নাকি তাদেরকে এই চাপ দেওয়ার জন্য বলেছিল? আসেন উল্টো এনসিপির তরফে নাহিদ ইসলাম বলেছেন বেশ কিছু উপদেষ্টাদের ব্যাপারে, যারা এটা আরো ভয়াবহ অভিযোগ যে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, করাপশন টরাপশন না, সরাসরি গাদ্দারি করছে এমন নাম তারা জানেন এবং তারা সময় মতো নাম বলে দিবেন। আমি সর্বপ্রথম অন্তত 10 বার বিভিন্ন মিডিয়ায় বলেছি, প্রেস কনফারেন্সে বলেছি, নাহিদ ইসলাম শুধু এনসিপির নেতা না, এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরও একজন বড় যোদ্ধা। সুতরাং তার পার্টিকে উইন করানোর জন্য বা তার পার্টির কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি যদি এই কথাটা বলে থাকেন, এটা চরম অনৈতিক হবে। তিনি যেহেতু বলেছেন আমরা মিন করি, তিনি এত হালকা একটা কথা বলে ফেলবেন না একটা পার্টির প্রধান হিসেবে। দ্যাট মিনস তার কাছে অফকোর্স কনক্রিট তথ্য আছে যে কারা কারা গাদ্দারি করেছে। তার উপরে ঐতিহাসিক নৈতিক দায় হলো তাদের নাম বলে দেয়া। আমরা তো পলাশির 250 বছরের পর এখন মির্জাফর কে ছিল তার নিয়ে বই পুস্তক আমরা জুলাই গণ অভ্যুত্থানে পড়তে চাই না, আমরা এখনই জানতে চাই কারা আমাদেরকে গাদ্দারি করলো। তাহলে এই যে নাহিদ ইসলাম বললেন, এরপর নাহিদ ইসলামকে এখন পর্যন্ত বলেছেন সেফ এক্সিট, এর মানে কি? তাহলে আপনারা আমাদেরকে যদি এভাবে হেল্প করেন তাহলে বলবো না, আর যদি না বলেন তাহলে নাম বলে দিব। মানে সবাইকে এই পলিটিক্সটাই করতেছে। তাহলে নাহিদ ইসলামও এখন পর্যন্ত নাম ডিসক্লোজ করে নাই, বিএনপিও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলেছে সেগুলোও কিন্তু সামনে আনে নাই, হয়তো তাদের সাথে গেলে আর সামনে আনবেও না। একইভাবে জামাতের ক্ষেত্রেও হবে, জামাত বলছেন যে হয়তো কিছু উপদেষ্টাদের কণ্ঠ ভয়েস রেকর্ড পর্যন্ত তাদের কাছে আছে। প্রথম কথা হইলো এইটা তো জামাতের কাছে থাকার কথা না, বলেছে আছে, তাহলে এইটা তো জামাতের কাছে থাকার কথা না, এটা এজেন্সির কাছে থাকার কথা। তাহলে অফকোর্স জামাতের কাছে সরবরাহ করেছে কোন এজেন্সি, এর মানে এই উপদেষ্টাদের সবকিছুই কোনো না কোনো এজেন্সির কাছে আছে, এগুলো ওপেন হবে। এর মানে কি আমাদের যার যা আছে এইটা আমরা সামনে পলিটিক্যাল টুল হিসেবে বার্গেন করে সামনে কতটুকু অ্যাডভান্টেজ পাবো এইটা। তাহলে আমাদের ব্যাপার হলো, এবং ভাই যেটা বললেন দেখেন এইটা ভাইয়ের অনেস্টি একটা, সেটা হলো উনি এটা ক্লিয়ার করেছেন যে না আমি ভোট চাই সবার, এবং এটা ভোটের রাজনীতিতে এইটাই দেখেন। আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বলি এইটা হলো না আমাদের আইডিওলজির জায়গা, যে আমরা দর্শনগতভাবে সবাই এই ফ্যাসিবাদের বিপক্ষে, কিন্তু যখনই আমরা এই যোদ্ধারা ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে, এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে। মুশকিলটা হয়ে গেল আমাদের যেটা একটা কালেকটিভ ফেলিওর যদি আপনি বলেন, বাংলাদেশের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট রেজিম বা পার্টির সাথে আমরা জাতিগতভাবে কিভাবে রিয়েক্ট করব এইটার একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া দরকার ছিল। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই মিলে বসে যে না ভাই আমরা আমাদের ভোটের রাজনীতির কারণে একে স্পিচ দেবো না। আমি তো বরং অন্য একটা জিনিস দেখি যেটা অনেকে চিন্তাই করে না। ধরেন আমি ধরে নিচ্ছি, মানে আমি মানে শিওর না, বিএনপি মানে সরকারে আসলো, ওকে, এবং ধরে নিলাম জামাত ইসলামী অপোজিশন হলো। এখন ধরেন এইখানে তো একটা চ্যালেঞ্জ আছে যেটা সামনে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভীষণভাবে আলোড়িত করবে। কিরকম? ধরেন বিএনপি স্বাভাবিকভাবেই একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে ক্ষমতায় আসার পরে, খুব কমন। আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী দল না, সে একটা ক্যাডার বেস পার্টি, সুতরাং সে একটু বেশি অর্গানাইজড। তো তার বিএনপির মতো গণমুখী দল যে অনেকগুলো ভুল করবে এটা খুব স্বাভাবিক। সেখানে জামাত ইসলামী আবার একটা ক্যাডার বেস পার্টি যে আবার গুছিয়ে পলিটিক্সটা করবে এবং তার ভুলগুলোকে ক্যাশ করবে। বাংলাদেশের মুশকিল হলো যে কয়বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কোনো গভর্নমেন্ট রিপিট করে নেয় দ্বিতীয়বার। তাহলে ধরেন জামাত ইসলামী যদি অপোজিশন হয় তাহলে বিএনপিও ভুল করবে স্বাভাবিক।
এর মানে পরের ফেজে ক্ষমতায় কি, যদি একটা স্বাভাবিক সমীকরণ করি, এর মানে এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি না, তাহলে জামাত। এখন বিএনপির ক্ষেত্রে জামাতের মতো দল যারা বেশি মানে ক্যাডার বেসড এন্ড অর্গানাইজড, তার থেকে আওয়ামী লীগ তার অপোনেন্ট হিসেবেও বিএনপির পলিটিক্সের জন্য ভালো, মানে কারণ আওয়ামী লীগ তো ঐক্যবাসী করবে মানে গণমুখী দল হিসেবে, সুতরাং তার থেকে মানে আপনার দুটো শত্রুর মধ্যে কাকে বাঁচবেন, যে একটু অর্গানাইজড সে, নাকি বরং যে আরো অনেক ব্লান্ডার করবে আপনি ক্যাশ করতে পারবেন। তো এই হিসাব নিকেশগুলো আছে। আমি বরং আপনাকে একটা কথা বলি যে ব্যাপারে আমাদের সব থেকে বেশি সতর্ক থাকা দরকার, সম্ভবত আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনার রায়টা হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই রায়টা হওয়ার আগে পরে বাংলাদেশে নিশ্চয়ই অনেক বড় কাজ করবার চেষ্টা করা হবে, কানেক্ট করার জায়গা, যেসব জেনারেলদের বিচারের মুখোমুখি করা হচ্ছে তাদের একটা গ্রুপ থেকে। এরপরে আপনি দেখবেন এয়ারপোর্টে আগুন, এটা এত সহজ ব্যাপার না, বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ, এবং কোন সময় আগুন লেগেছে, যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এত বেশি ম্যাটেরিয়াল আছে এবং অস্ত্র ধরা পড়লো আজকে। তো এই সবগুলোকে যদি আপনি কানেক্ট করেন, এরা মিলে চাইবে নির্বাচনটাকে বানচাল করবার জন্য। আমার মনে হয় আমরা বিএনপি করি, জামাত ইসলামী করি, এনসিপি করি, যে যা করি, বাংলাদেশপন্থী যারা দল তাদের সবার আগে কাজ হলো এই সময়টাকে কৌশল, সাহস এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা,